আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি তেল ছাড়া, রোদে শুকানো, ঝামেলা ছাড়া গাছের ছোট ছোট কাঁচা আম দিয়ে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু আচারটি তৈরি করা যায়। একবার বানালে প্রায় 1.5 বছর পর্যন্ত ভালো থাকে। তো আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারে দিয়ে গ্রেট করতে পারেন, তবে মোটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিতে পারেন। বন্ধুরা, এই আমের আচার বানানো খুবই সহজ। আপনারা একবার হলেও আম শেষ হওয়ার আগে এই আচারটি বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানা একদমই ভুলবেন না। এই আচার বাচ্চা থেকে বড় আশা করছি সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমি আমগুলো সুন্দর করে সবগুলো আম আমি এভাবে কুচি করে কেটে নিলাম। এখন আমি একটা বলে আমগুলো ঢেলে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমার আমটা বেশি টক ছিল না, তাই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি সুন্দর করে আমটার সাথে মিশিয়ে নেব। তো আমি আমের সাথে চিনিটা সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম আধা চামচ পাঁচফোড়ন, আধা চামচ জিরা। মশলার পরিমাণটা সব একে নিতে হবে। একটা তেজপাত, 2টা শুকান মরিচ, আধা চামচ মুড়ি, আধা চামচ কালি জিরা। গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। আচারের টেস্ট নির্ভর করে মশলার উপর। তো আমার মশলাটা সুন্দর করে হালকা করে আমি ভেজে নিলাম। এখন আমি গুঁড়া করে নেব। তো আমি আমটাতে এখানে চিনি মেশাচ্ছি, চিনিটা সুন্দর করে গলে গেছে। এখন আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি মেখে রাখা আমটা দিয়ে দিলাম। প্রথমে আমটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আমটা ভেঙে না যায়। এখন দিয়ে দিলাম আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ বিট লবণ, আধা চামচ নরমাল লবণ। এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি জাল করে থাকবো যতক্ষণ না আমটা সিদ্ধ হয়েছে। তো আমার এখানে আমটা সিদ্ধ হয়েছে। এখন আমি ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি আবার 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করব। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কিংবা কমেন্টও করেন নাই, অবশ্য করে দিবেন ফ্রেন্ড। তাহলে আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার এখানে আচারটা পুরোপুরি রেডি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একদমই ভুলবেন না। এই রকম সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।